ধনবাড়িতে লাশ দাফনের বাধার অভিযোগ। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নরহরা এলাকার গোপালবাড়িতে এক নারীর লাশ দাফনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দাফনের বাধা, লাশ বহনের প্রতিবন্ধকতা এবং পরে কবর নিয়ে হুমকির অভিযোগে ধনবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহতের স্বজনরা। অভিযোগে বলা হয়, গত ৩০ জুন রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের সময় প্রতিবেশী মুজিবুর রহমান ও তার ছেলে কাকন বাধা দেয়। পরে 999-এ ফোন করে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাতেই মরদেহ দাফন করা হয়। তবে অভিযুক্ত মুজিবুর রহমান দাবি করেন, ভয় থেকে তিনি দাফনের আপত্তি জানিয়েছিলেন। পরে তিনি নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেন, শান্তিপূর্ণ বসবাসেরও ইচ্ছা পোষণ করেন। ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাকি বিস্তারিত দেখুন পলাশ ইসলামের তথ্যচিত্রে। এই যে আপনারা জায়গাটা দেখতেছেন, এই জায়গাগুলো আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। এখানে আমরা এখানে বসবাস করতাম। এখান থেকে আমরা চলে গেছি। এই সম্পত্তিগুলা মুজিবরকে কিছু অংশ ওনার কাছে আমরা বিক্রি করে চলে গেছি। বিক্রি করার সময় ওনাকেই বলছি আমরা এখানে পারিবারিক গুরুস্থানের জন্য কিছু জায়গা রেখে গেলাম। এখানে আমাদের বাপদাদা বা আত্মীয় স্বজন বা তোমরা যারাই মারা যাওয়া সবাই এখানে গুরুস্থানে অংশগ্রহণ করতে পারবা বা মাটি দিবা। ওই হিসাবে আমরা এখানে গুরুস্থান রেখে গেছি। তো এর আগেও আমার মা মারা গেছে। মারা যাওয়ার সময় ও আমার মারে মাটি দেওয়ার সময় বাধাগ্রস্ত করছে, এখানে মাটি দিতে দিবে না। তো যাই হোক, আমরা ওই সময় যেভাবে হোক বাধাগ্রস্তের মাধ্যমে আমার মাকে এখানে মাটি দিছি। এর পরিবর্তিতে আমার এক চাচাতো বোন মারা গেছে 29/6/2026 সাল। মারা যাওয়ার পরে ওনাকে 30/6/2026 সাল রোজ মঙ্গলবার এখানে জানাজা করে মাটি দিব। আমরা এইরকম একটা প্রস্তুতি নিছি। প্রস্তুতি নেওয়ার সময় যখন আমরা এখানে কবর খুঁড়তে আসি, কবর খোঁড়ার সময় সে এখানে বাধা বিভক্ত করছে এবং কি সে এখানে মাটি দিতে দিবে না। এভাবে সারাদিন চলছে। চলার পরে গ্রামের লোকজন এসে বলছে, ঠিক আছে, যা হয়েছে ওদের জায়গায় ওর বোনকে মাটি দিব, তুমি বাধাগ্রস্ত করো কেন? বইলা সবাই একটা সমাধান করে রেখে চলে গেছে। তা আমরা মনে করছি আর কোনো সমস্যা এখানে হবে না। না হওয়ার কারণে আমরা রাত্রে 9টা এসার পরে আমার বোনকে জানাজা করছি। জানাজা করার পরে রাস্তা দিয়ে আনতেছি। রাস্তা দিয়ে আনার পথে রাস্তাটা হলো এমনি বাড়ির ভিতর দিয়ে রাস্তা, ও কিছু অংশ ওর জায়গা দিয়ে আসতে হয়। আসার পথেই ওই সময় অন্ধকার, কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে মুজিবরের ছেলে মোহাম্মদ কাকন জাহেরা অতর্কিতভাবে বাস দিয়ে লাশের খাটিয়ার ভিতরে পিটন মারে এবং কি একটি পিটন লাশের ভগ্নিপতির গায়েও হাতের ভিতরে যায় লাগে। তো লাগার পরে সে বাস নিয়ে যখন আবার পিটন দিব, ওই কাকনের ওয়াইফ যায় সেটা ওদেরকে ওই বাসের লাঠি কারাকারি করে নিয়ে এসে বসে। নিয়ে আসেন পরে বাস ছেড়ে দেয়া ও যায় লাশের খাটিয়ার ভিতরে যায় ধাক্কাধাক্কি করতেছে এবং বলতেছে এখান থেকে লাশ নিয়ে যাইতে দিব না এবং কি এখানে মাটি দিতে দিব না। আচ্ছা গেল। তারপর আমরা আমার লাশ অন্য জায়গার দিকে আড়ার ভিতর দিয়ে অন্ধকারের ভিতরে সেখান থেকে লাশ আমরা অবস্থানে নিয়ে আসছি এবং কি সে এমন একটা জঘন্য কাজ করছে। ওর বাড়ির ভিতরে এই পর্যন্ত করে গর্ত করে না হলে 50 বালতি পানি ওখানে ঢেলে দিছে যাতে লাশ নিয়ে ওখান থেকে না আসতে পারে এবং পায়খানার পাট দিয়া রাস্তা ব্লক করে রাখছে। আপনারা নিজেরা দেখবেন। এটা হলো আমার বাপদাদার সম্পদ। আপনারা দেখতে আছেন এখান থেকে 4 মিটার বাউন্ডারি করা আছে। আমরা ও যে জঘন্য অপরাধটা করছে, উনি একটা মৃত লোক, মৃতর পরে ওর কোনো থাকে না। সে যে জঘন্য কাজটা করছে আপনাদের কাছে এটা একটা বিচার চাই এবং আইনের কাছে এটা একটা কঠিন বিচার চাই। আমরা লাশ খাটিয়ে নিয়ে আসতেছি অতর্কিতভাবে রাস্তার মধ্যে এই বাঁশের লাঠি নিয়ে মানে ওখানে হামলা করছে এবং লাশের খাটের মধ্যে বাড়ি মারছে। আর আমার একটা বাড়ি মারছে প্রথম, আমার হাতের মধ্যে ডাক্তার রয়ে গেছে। আমার বাম হাতের কোনের নিচে ডাক্তার রয়ে গেছে। আমি খাটটা ধরা আমার কান্দে ছিল ওই খাটটা। তো যা হোক ওখানে অনেক দস্ত আছে। খাটের মধ্যে মনে করেন যে ধাক্কা এসে লাশ ফালিয়ে দিব, আর সেখানে আনন্দ না। পরবর্তীতে আমরা এখান থেকে কিছু লোকজনের লাস্টে বললো যে তোমরা এখান থেকে ঘুরে যাও। আমরা অনেক জায়গা জঙ্গলের ভিতর দিয়া, ঝুর জঙ্গলের ভিতর দিয়া আমার বোনের লাশটা আমি এই কবরস্থানের মধ্যে আনছি। তো আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইয়ের কাছে যে আমি পৃথিবীতে কোন দিন এই নজর একটা মানুষ মরার পরে তার উপর হামলা করে, আমি এটা সুষ্ঠু বিচার চাই আপনার কাছে। এখানে যে ঘটনা ঘটছে যে আমাদের পারিবারিক গুরুস্থানে যাওয়ার জন্য রাস্তা ছিল এটাই,
তো উনি আমাদের পারিবারিক গুরুস্থানে যাতে আমরা না যেতে পারি এই জন্য সে এখানে নতুন একটা বেড়া স্থাপন করছে এবং এখানে পায়খানা বাথরুমের পাট রাইখা দিছে যাতে আমাদের রাস্তাটা সে বন্ধ করতে পারে। তো এই রাস্তা বন্ধ করার কারণে আমরা পিছন দিয়ে আরা জঙ্গল দিয়ে ঘুরে তারপরে আমাদের পারিবারিক গুরুস্থানে আসছি। তো প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে মানুষ এতটা নিচু কেমনে হতে পারে যে একটা লাশ যখন যায় সে তার রাস্তা কিভাবে বন্ধ করতে পারে, সেও তো অন্যের রাস্তা ব্যবহার করে সে চলতেছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এরকম জঘন্যতম লোককে যেন উপযুক্ত শাস্তি দিয়ে পুরা বাংলাদেশে একটা নজির স্থাপন করে, কোন মানুষ যেন দ্বিতীয়বার এরকম কোন দুঃসাহস করার মতো এই শক্তি যেন সে কখনো যেন না পায়। আমাদের মুসলমান কান্ট্রি, বাংলাদেশ মুসলমান কান্ট্রি, সেখানে মনে করেন যে একটা লাশ বাধা দেয়, সে কোনো মানুষ হতে পারে না। আমি প্রশাসনের কাছে বিচার চাই যেন এরকম কাজ যেন আর না হয়, এটা যেন সুষ্ঠু একটা বিচার হয়, সে যেন পরবর্তীতে আর কারোর সাথে এরকম না করতে পারে। আমার এটাই দাবি। আমার মেয়ের খাটের মুখে বাড়ি মারছে, আমি আনেকের কাছে অনুরোধ, আমি সুখ কয়টা বিশ্বাস চাই, কেন এটা করি প্রশাসনের কাছে আমি বিশ্বাস চাই, উচিত বিশ্বাস তাই চাই। খুব ন্যাক্কারজনক কাজ করছে, খুবই ন্যাক্কারজনক কাজ করছে। তার কারণ জানাজার পরে আগে তো ওরা মাটি ওখানে দিতে দিবে না, জানাজার শেষে যখন ওদের জায়গাতে নিয়ে যায় তখন লাঠি নিয়ে দাঁড়াইয়ে লাশের মধ্যে দিছে বাড়ি। খুবই ন্যাক্কারজনক কাজ করছে জিনিসটা। পরে গ্রাম্য লোকজন মাটি দিছে, ঠিক আমরা যে ছিলাম না, উচিত ছিল ওই দুইটারে ধাক্কা দিয়ে গাদার মধ্যে হারাইয়া পুঁতে হারান দরকার ছিল। এবার ন্যাক্কারজনক কাজ করছে। এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ওনারা দিয়েছে যে আপনি ওনাদের লাশ দাফন করার সময় বাধা দিছেন, কবর খোঁড়ার সময়ও তাদেরকে বাধা দিছেন, আসলে বাধা দিছেন কেন? আসসালামু আলাইকুম। আমি বাধা দিছি মনে হচ্ছে ফার্স্ট নেওয়া বিষ খাওয়া রোগীরা আমি খুব একটু ভয় পাই, বুঝছেন। আমি ওখানে একা থাকি, ওটা পোলাবার নিয়ে আমি খুব ভয় পাই। বিদে আমি বলছি যে দাদা তোমরা লাশটা মারি দিবে, একটু পাশা ছড়ে দাও, তোমার গুরুস্থান তোমরা দিবে, আমার কোনো আপত্তি নেই, আমি ভিড়া বড় পাম না, তোমার সাথে পাম না। আমি এই জমিটুকু তোমরাই দিছো আমার কবলা করে, আমি কলে হিসেবে পোলাবার নিয়ে থাকি, যে আমি এনে থাকি, আমি ভয় পাই দূরদে। আমি বলছি ওর যে একটু পাশা ছড়ে দাও, তা ওরা মানে নাই আমার কথা। যখন না মানছে তখনকে আমি খুব রাগত অবস্থা। আমি বললাম যে দেন আমি আসলে ভয় পাই দিকে আমি রিঘুষ করলাম, মাল নাই না, গ্রামের মুসব মামা বাধা দিছে, হিয়াটা মাতাব্বর, হিও বলছে যে না তাই ভয় পাই একটু দূরে সরাই দাও। হ্যাঁ, আরো সালাম ভাই বাধা দিছে, ওরাও বাধা দিছে যে না তো ভয় পাইতেছে, ও আঙ্গুর ভাই তাহলে একটু দূরে সরাই যাও। না কয় যে আমার বাধ্যতা গুরুস্থান আমি এখানেই মারি দিব। এটা যখন ওরা জিদ করে না বললো তখন আমার মাথায় কোনো কাজ আসলো না। তখন আমি বললাম যে তাহলে অগর জায়গায় নিবই, মাটি দিবই, তাহলে আমার ঘরে দিয়ে আমি নিতে দিব না। এই জন্য আমি তাদের একটু বাধা আমি করছি যে তোমরা এখান থেকে নিও না, আমার জায়গা ছুঁয়ে তোমরা অন্য জায়গা দেন নাও। এই জন্য তো আমি নিছি। আর ওই বলছে যে বাড়ি দেওয়া, আসলে মুসলমান ভাই আমরা কি করে আমরা তার একজন মরা ব্যক্তির উপরে আমরা কি করে তারে বাড়ি দেব? আর ওখানে লাশ নিতে তো অনেক লোক ছিল, বাড়ি দিলে কি তারা কি আঙ্গর অস্তিত্ব থুইত? মাইরা ধরে কেন অস্তিত্ব থুইছ না? তা আসলে আমরা ওই মায়ের ধরে রোলিয়ার ব্যাপারে আমরা কিছু জানি। আমগরে পুরে মন আরো মারবানি ই করছে, নারী নিয়ে এসে সে নারীও মাতা বড়রা গ্রামের সালিশ হয়েছে, ওরা বইছিল, তারা বলছে যে আমার মারবানি গাইছিল। পরে ওরা আমার হাতে ধরে মাপ সাপ নিছে। পরে ওই গালাগালি বিষয়টা ওরা যে তুলছে, যে গালাগালি পারছি, আমার পোলায় মোবাইলে ৬,০০০ টাকা আছিল, ওই ৬,০০০ টাকা পোলায় মোবাইল থেকে নিচে দেখে আমি পোলারে গালাগালি পারছি। তো এইটা ওরা মনে করছে যে অগরে গালাগালি বাড়তেছে, এটা ওরা তুইলে নিয়ে ধরছে যে অগরে গালাগালি বাড়তে। এই জন্য তো ওরা আমার উপরে সংবাদী নিয়ে নিয়ে পুলিশ নিয়ে আমার খুব হামকি দামকি, খুব আমার পেরেশানি ফালাইতেছে, হরানি। আমার দুনিয়া নাই বলতে কিচ্ছু নাই, আমার একটা ভাই নাই, বোন নাই, কোনো কিচ্ছু নাই। আমার বাপ মাও সব মারা গেছে, আমি ওই জায়গায় একাই থাকি। প্রশাসনের কাছে আমার আবদার হলো, আমি একটা নিরীহ মানুষ, আমার গ্রামের সমাজ নিয়ে থাকুন লাগে, সবারই আমার দরকার। আমার ওটা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, যাই করে থাকি। আমি গ্রাম নিয়ে সমাজ নিয়ে প্রশাসনের কাছে দাবি, আমি কিভাবে শান্তি সুষ্ঠুভাবে থাকতে পাবো, এটা আমার একটা সুন্দর একটা সুব্যবস্থা প্রশাসন আমারে করে দেবো, এটা আমার কাছে তাদের কাছে আবদার। আমাদের 2 দিন আগে একটা ঘটনা হয়েছে আমাদের এলাকায়, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছে। এখন মনে করেন এটা আমরা মুসলমান, একটা ভুল করেই ফেলাইছে।
এটা এখন সুষ্ঠু বিচার যেটা এটা আমার আপনাদের কাছে দাবি। এখন ভুল মানুষেরই হয়, ঠিক আছে, ভুল মানুষেরই হয়। আপনারা তার একটু ক্ষমা প্রার্থী হিসাবে দেখবেন সবাই। আর প্রশাসনের কাছে একটা দাবি, এটা সুন্দরভাবে মীমাংসা করে দেন যে গ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয়।